না, একটা হলো যে কিছু হলেই আমরা বিশ্ববাজারের সাথে একটা কথা বলি, এটা একটা অছিলা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা ঠিক না। ডিমের দাম আমাদের চেয়ে পশ্চিমবঙ্গে কম, এমনকি পাকিস্তানে কম। গরুর মাংস পাকিস্তানকে আমরা এত খারাপ বলি, 300-350 টাকা পড়ে বাংলাদেশের টাকায়। আমরা কিন্তু 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 রেজা ভাই, ইউরোপে আমেরিকাতে আপনার ওদের আয় কত, ওদের মাথা পিছু আয় কত? আপনি তো তুলনা করবেন না আপনার আশেপাশে যারা তাদের সাথে। পশ্চিমবঙ্গে তো 225 টাকা গরুর মাংস যেখানে বিক্রি হচ্ছে, তাহলে এখানে যে আমরা বেশি দামে কিনছি এটা তো সত্য। তো এটাকে শুধু শুধু খামাখা ইউক্রেনের সাথে মিলাচ্ছি কেন? ইউক্রেন যুদ্ধ শুরুর পরে বেড়েছিল, করোনার সময় বেড়েছিল, এখন কিন্তু পৃথিবীর নানা জায়গায় এটা কিন্তু নেমে এসছে। এবং জ্বালানি তেলের দাম নামার পরেও কিন্তু বাংলাদেশে নামানো হয়নি, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমার পরেও বাংলাদেশে কমানো হয়নি। এগুলো তো সত্য কাহিনী। আপনি খামাখা এখন একটা নতুন অছিলা খোঁজার চেষ্টা হচ্ছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার সাথে দ্রব্যমূল্যের কোনো সম্পর্ক নাই। কারণ ইসরায়েলের আক্রমণের পরও 1 সপ্তাহ পরে কিন্তু জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল জায়গায় চলে আসছে, এখানে কোনো বড় ধরনের প্রভাব পড়ে নাই। সুতরাং এইগুলোকে যারা টেনে আনে তারা আসলে বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করে। বদিউজ্জামান সোহাগ সরকারি দলের এমপি, সুতরাং সরকারের পক্ষে তিনি বলবেন এটা তার বাস্তবতা, এটা আমি বুঝতে পারছি। সুতরাং এটাকে খুব বড় জায়গা থেকে দেখার কিছু না। বড় জায়গাটা হলো যে আমরা একটা ভিকটিম ব্লেমিং করছি কিনা। মানুষ না খেয়ে আছে, মানুষ কষ্ট করছে, অথচ আমরা বলছি তারা খুব ভালো আছে। মানুষ তা নেই। এবং বৈষম্যের জায়গাটা অনেক বিস্তৃত আকার নিয়েছে। এবং যেটা হলো যে চালের দামটাই চিন্তা করেন, আমরা একটা 2006 সালে আমাদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী চাল খোলা বাজার থেকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে কিনতে হবে। আজ পর্যন্ত এই আইনটা বাস্তবায়ন হয়নি। চাল কি করছে, বলা হচ্ছে যে সরকার কিনবে। সরকার কতটুকু কিনে? সামান্য পরিমাণ কিনে, বাকি পুরো চালটা কৃষকের কাছ থেকে কিনে নিচ্ছে হলো ধানটা, চাল না ধানটা পুরোটা কিনে নিচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো। প্রাইভেট কোম্পানিগুলো সেটাকে চালে রূপান্তরিত করছে, করে বাজারে তার চেয়ে বেশি দামে চাচ্ছে, সরকারের কাছেও বেশি দামে দিচ্ছে। তা আপনি তো নিজে একটা সিস্টেম রেখে দিয়েছেন বৈষম্যের, নিজেই একটা মানে মানে অদ্ভুত, নিজের আইনটাকে নিজে ভঙ্গ করছেন। 2006 সালের আইন আপনি বাস্তবায়ন করছেন না। সেই সিস্টেমের জায়গায় আপনাকে প্রশ্নটা ছিল এরকম যে আপনি কি বলবেন যে অনেক সময় সরকারি দলের যারা থাকেন তারা কোনো সময় আমলাদের দিকে আঙুল তোলেন না? না, তুলবে না তো। এই সরকারি দলের এমপিরা পার্লামেন্টে আইন পাশ করেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কই একটা সরকারি দলের এমপি আজকে নাই কালকে অ্যারেস্ট হলে তো তার জন্য কোনো অনুমোদন লাগে না। সরকারি দলের ঊর্ধ্বতন কর্মী করতে নিজেরাই তো নিজেরা সারেন্ডার করছেন আমলাতন্ত্রের কাছে। তারাই তো আমলাতন্ত্রকে এরকম তোষামত করছেন, আমলাতন্ত্রকে দিয়ে উচ্চ স্তরে আসন করছেন। রাজনৈতিক নেতৃত্বের তো এটা দুর্বলতা। এই সোহাগ ভাইরে পার্লামেন্টে পাশ করেছেন, কিন্তু নিজের একটা সোহাগ ভাই যখন বিপদে পড়েন তখন আমলারা তার পাশেও থাকে না। ওনারাই কিন্তু এই আইন করছেন, অর্থাৎ ওনারা নিজেরাই আমলাতন্ত্রকে তোষণ করছেন। কারণ এই আমলাতন্ত্র তাদের অন্য অনেক শাসন ব্যবস্থার কাজে লাগে, মানুষকে তো কোনো জায়গায় মানুষের কষ্ট, মানুষের কিছু কি আসে যায় বলেন? মানুষের কষ্টে কি আসে যায়? কিছু আসে যায় না। সরকার তো ঠিকই আছে, সরকারের কিছু যায় আসে না, বিরোধী পক্ষ তাদেরও কিছু যায় আসে না। বাংলাদেশে কোনো খাতে আপনি দেখবেন না মানুষের ভাবনাটা আছে, এটা একমাত্র প্রবলেম।